টাচ দ্য স্কাই, আকাশ ছোঁয়া কবিতা। তুমি কি আকাশ ছুঁতে চাও? আকাশ ছুঁতে যারা চেষ্টা করেছে তারা তো মেশিনের ভাঙা গুঁড়ার সাথে আগুনের জলসায়ে কোথায় চলে গেছে সে কি তুমি জানো? বড় জোর চাঁদের গল্প শুনি যে ওরা নাকি গিয়েছিল, সেটাও আবার উল্টা ফোর্স আছে। ওরা বলে যায় নাই, কোথাও কোন পাহাড়ে গিয়ে ফুটেজ তুলেছে, ফিল্ম বানিয়েছে। তাহলে আকাশ ছুঁতে চেষ্টা করো, তিল তিল করে আকাশের দিকে যাও, কিন্তু সেটা কি সম্ভব? আরেকটা আকাশ ছোঁয়া আছে, সেটা হলো এই ভূপৃষ্ঠের উপরে থেকেই তুমি সম্পদের পাহাড় গড়লে, সেটাকেও আকাশ ছোঁয়া বলে। সে আকাশ ছোঁয়ার পরে তুমি পৃথিবীতে কতদিন থাকবে? তোমার সঞ্চিত অর্থগুলো কি বৈধ ছিল, না অবৈধভাবে তুমি উপার্জন করেছিলে? এই অবৈধ পয়সা তুমি কাকে খাওয়াও? তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাকি বেনামে সম্পদ বানিয়ে রেখে যাও? কেন এত ছলাকলা? কোনো দরকার তো নেই। প্রয়োজনে যেটুকু বৈধভাবে উপার্জন করো, খাও দাও। এত আকাশ ছোঁয়ার ইচ্ছে থাকাটা তো উচিত না কারণ। দেখো চিন্তা করে আমার কথা, উপরে যাবে, আকাশ ছুঁবে। সেখানেও ছোটবেলায় দেখেছি প্রাথমিক বিদ্যালয় থেকেই ছলাকলা শুরু হয়ে গেছে। কার ছেলেকে আকাশ ছুঁতে দিবে, বিজ্ঞানী বানাবে, কার ছেলেকে বানাবে না, সেগুলো নিয়ে চলে ছলাকলা। সেই ছলাকলা হাই স্কুল, বিশ্ববিদ্যালয়, সকল স্থানে আমারই দেখা। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সেখানে জ্ঞানের চর্চা হয়। জ্ঞান কার আছে না আছে সেগুলো তো পরীক্ষা করার পদ্ধতি এই দেশে নাই। আমি একটু বিদেশে দেখে এসেছি, সেই পদ্ধতি তো এখানে চলে না। ওই কে লিখেছে কবে সেগুলা পড়ে পড়ে আবার লিখে দিয়ে আসো, এই তো এই দেশের পড়াশোনা। বিজ্ঞানী হবে কিভাবে? বিজ্ঞানী বাড়ানোর জন্য মেধা তো যাচাই করতে হবে ছেলে মেয়েদের, সেটাও হয় না। ওই যে প্রতিযোগিতা, কার ছেলেকে বানাবে কার ছেলেকে বানাবে না, সেভাবেই সেখানে গড়ে নেওয়া হয়। যার মেধা নাই তাকে দিয়ে চেষ্টা করানো হয় আকাশ ছুঁতে, সে তো আর ওখানে গিয়ে পারে না। আর অল্প মেধা নিয়ে কি হয়? আরেকটা ছেলে গরিবের ঘরে হয়েছে, তাকে তো সেখানে মেধা যাচাই করে আগাতে দেওয়া হয় না। মেধা যাচাই করে আগাতে দিলে ওই ছেলেটা হয়তো যেতে পারতো আকাশ ছুঁতে, কিন্তু তাকে রেখে দেওয়া হয় গ্রামের গণ্ডিতে। এদেশের বিশ্ববিদ্যালয়, সেখানে ওই যে বললাম অন্যেরটা পড়ে পড়ে মুখস্থ করে তা লিখে দিয়ে আসে। সেই কোর্সগুলো নাকি এখন সনাতন কোর্স, পুরনো পদ্ধতি। আরে ভাই, পৃথিবী যে কত আগিয়ে গিয়েছে সেই খবর আছে। কিভাবে গবেষণা করে নতুনকে খুঁজতে হয় সেটা কি এখানে আছে? ধরেন MA ক্লাস, যে সেই সাবজেক্টটি পড়ুক সেটার ভিন্ন ভিন্ন নাম আছে, সেখানে গিয়ে সেই সনাতন পদ্ধতির পড়াশোনা, গবেষণার কোনো কি জায়গা আছে এখানে? আচ্ছা, গবেষণা হইল, হওয়ার পরে সেখানে নতুন কিছু আবিষ্কার হলো, সেটা তো এখানকার শিক্ষকরা চিনে না যে নতুন কি। তারা শুধু পুরানোই খুঁজে, নতুন হলে তার ফেল আসে, সে নাকি কিছুই পারে না। নতুনকে চিনার মতো মানুষও তো নাই এখন। এখানে অনেকে জানেই না পড়াশোনার রহস্য কি। তারা মনে করে পড়াশোনা করে একটা চাকরি জোগানো, চাকরি জোগাতে পারলেই তার শেষ। অনেক বাবা মা, গার্জিয়ান, তারা এইভাবেই আছে। পড়াশোনা করে সে যে আবার আবিষ্কার করবে, লেখক হবে, বা কোনো কিছু নিয়ে সে গবেষণা করবে, সেটা সে জানে না। আমি কোনো এক শিক্ষিত লোক, MA পাস, তাকে একটা বই সেদে বলেছিলাম বইটা নিয়ে নাও। সে বলে আমি তো বই পড়াশোনাই করি না, আমার ঘরে বই রাখার জায়গাও নাই। তাহলে কি দাঁড়ালো? সে শুধু পড়াশোনা করেছে ওই যে ওইটুকু পার হওয়ার জন্য, কোনো একটা চাকরি করে সে চলবে, রুজি রোজগার করে খাবে, সে নাকি বইই পড়ে না। এখন কি দাঁড়ালো? একজন MA পাস লোক, সে নাকি বইই পড়ে না। তাহলে বুঝে নেন এখন সামাজিকতার অবস্থা। আকাশ ছোঁয়া নিয়ে চিন্তা করলে এগুলোও আসে। তার গতি ছিল সে কোনো একটা ভাবে কোনো এক দেশে চলে যাওয়া, ইউরোপের দিকে। সেখানে গিয়ে সে এখন পিজা বানায়,
সে যে পড়াশোনা করলো সেটার কি কোনো মূল্যায়ন আছে? তার আকাশ ছোঁয়া কিন্তু ওইটুকু, শুধু এই ল্যান্ডে ইউরোপে বসবাস করবে, এটাই ছাড় ছিল আকাশ ছোঁয়া। এদেশের রাজনীতি যদি নিয়ে চিন্তা করেন, যারা গ্রামে আছে রাজনীতি করে, তাদের আকাশ ছোঁয়া কতটুকু? তারা কোনো এক লোক যে হয়তো কোনো দিন এমপি হবে, তার বাসা পর্যন্ত যাওয়া আর ওখানে দু একটা ছবি তোলা, সেটা দিয়ে আবার এখানে মানুষকে দেখায় বুঝাই দেওয়া যে সে অনেক বড় লিডার। সে কি কোনো দিন রাজনীতি করে রাজা হতে পারবে? সেটা হতে পারবে না। কিন্তু তার উদ্দেশ্য কি? সে এইদিকে চাঁদাবাজি করবে, এগুলা দেখায় দেখে এইদিকে একটু চাঁদা তুলে খাবে। ওর আকাশ ছোঁয়া কিন্তু ওইটুকু। পৃথিবীর এই প্রান্তে ওই প্রান্তে যেখানেই বলেন, একটা নির্বাচন করতে যে খরচ, ওই খরচ কি ওই গ্রামের সেই রাজনীতিবিদ কোথা থেকে আকাশ ছুঁয়ে উঠাতে পারবে? সঞ্চয় করতে করতে সে কি পারবে নির্বাচন করতে? নির্বাচন করতে তো অনেক টাকা লাগে। সেটা আপনি স্বীকার যান আর না যান, সেটা আমি নিজেই জানি কত টাকা যে লাগে। যত আইন কানুন যাই আছে সেগুলো তখন টিকে না। মানুষ এখন এত খারাপ, টাকা ছাড়া ভোট দেয় না। সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, যে টাকা দিবে তাকেই ভোট দিবে। তাহলে ওই যে গ্রামের ছেলে যে রাজনীতি করে, সে কি পারবে এত টাকা সঞ্চয় করতে? মানুষ তো বাড়ি গাড়ি কারখানা যা যা সঞ্চয় করেছিল সেগুলি বিক্রি করে করে নির্বাচন করে। তারপর একটা ধরেন একটা এমপি হলো, একটা গ্রামের চেয়ারম্যান সাহেব হলো, সেখানে কি অবৈধ কোনো রুজির জায়গা আছে? মানুষের সেবার জন্য সেটা করতে হবে। সেই সেবা কি তারা করে? সেবার উদ্দেশ্য কি তাদের মনে আছে? খুঁজে খুঁজে দেখেন তো, সবার উদ্দেশ্য ওই একই। কেউ বড় মাপের চাঁদাবাজ হবে, কেউ ছোট মানের চাঁদাবাজ হবে, ঘুরে ফিরে তো সেই চাঁদাবাজি। তাহলে মানব সেবার উদ্দেশ্যে এখানে কম মানুষই এখনো আছে। তারপরেও হাতে গোনা 2-4 জন তো আছে যারা মানব সেবা করতে চায়। ধরেন কারো বাবা জমিদার ছিল বা কোনো রাজ ফ্যামিলির ছিল, অজস্র টাকা লুকিয়ে রেখেছে, সেগুলা যদি জনগণের উদ্দেশ্যে খরচ করে, জনগণের সেবার জন্য খরচ করে, সে আসলে হয়। এবং সেটা তো জানেই না, রাজনীতি যে মূল উদ্দেশ্য সেবা করা, সেটা কেউ জানে না। একেবারে গ্রাম থেকে উপরে পর্যন্ত কেউ জানে না। যা দেখায় আমাদেরকে দেখায়, এইগুলি লোক দেখানো, এগুলো এখন সবাই বুঝে কিন্তু বলতে চায় না। আমি হয়তো 2-একটা কথা বলেই ফেললাম। তাহলে আকাশ ছোঁয়া বলতে কিছু আছে? সব এই মাটির জন্যই করতে হয়, মানুষের জন্য করতে হয়। যতই আকাশ ছোঁয়ার পরে যদি মাটিতে আসতে পারেন, তাহলে আকাশ ছোঁয়ার একটা প্রয়োজনীয়তা দাঁড়ায়। যে মাটিতে আসে সে মাটিতে এসে সে সেবা করবে। কিন্তু সেটা যদি না হয়, ওই আকাশ ছুঁতে যাওয়া কিছুই না।